السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. সজাগ আছেন তো সবাই? কে কে ঘুমাইছেন একটু হাত উঠাইবেন। মুরব্বী মানুষ ঘুমাই গেছে। ঘুমাই নাই, বুঝে নাই। মনোযোগ সহকারে শুনতে হবে। কি থাকতে হবে? মনোযোগ। মনোযোগ না থাকলে হবে না। তো অনুষ্ঠান بس থাক থাক থাক। এটাই মনে হয় আর হয়ে যায়। بس بس الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصر والريحان فبأي آلاء
ربكما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة شهد رب الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله بجبروه مدينة ولكني جابر جابينا ظهور مدينة ولكني جابر جابينا ضايع كار ضايع الله ضايع كار ضايع الله فور الله بأسنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 तू या मारे नकरे बंद तू या मारे तू या मारे नकरे बंद तू या मारे दिल बोरिया नकरे बंदा कर बोरिया नकरे बंदा गुना माफ तू या मारे नकरे बंदा तू या मारे अल्लाह 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 محمد رسول الله صلى الله عليه وسلم ইমানের পথে অবিচল থেকে আমার যে ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে আমি চলতে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন পাশে কেরা করে হইচই প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন পাশে কেরা করে হইচই আজাদির সেই গোমরা হিসর গান করে তুলি ইমানের পথে বলুন না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন বলেন আলহামদুলিল্লাহ ইমানের পথে থেকে মরতে চান কি চান না যারা বলেন চান কি চান না বেদিন ফাসিকের দলেরা চতুর্দিকে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কুফরি শক্তি এক হয়ে মুসলমানের বিরুদ্ধে মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য মুসলমানকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কুফরি শক্তি এক হয়ে গেছে আর হক্কু মিল্লাতুন ওয়াহিদা এখনো পর্যন্ত এক হতে পারে নাই বাংলার জমিনে যদি আল হক্কু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত হক শক্তি যদি এক হয়ে যায় কাফেরের বেদিনের দলেরা নাস্তিকবাদের দলেরা নাস্তিকবাদের গোলামেরা নাস্তিকবাদের বদমাশেরা কখনো পার পাবে না কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনটা হলো মুসলমানের দেশ বাংলার জমিন হলো শাহজালাল ইয়ামানির দেশ বাংলার জমিন হলো আল্লামা আহমদ শফির দেশ বাংলার জমিন হলো জুনায়েদ বাবুনগরের দেশ বাংলার জমিন হলো মামুনুল হকের দেশ এদেশের ভিতরে কেউ ইসলামের বিরুদ্ধে গিয়ে পার পায় নাই ভবিষ্যতে পাবে না দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা রাগ করবেন চলবে কি চলবে না চলবে কি চলবে না ছেড়ে দিব লড়াই কথা বলবো আপনারা লড়াই দিয়েছেন জেল খাচ্ছি কি গুণা হইবে জানি রিমান্ডেও গেছি এখন আর ভয় করি না যখন মুসলমান ভয় না করবে তখন মুসলমান জয় করবে কথা বলেন ঠিক কিনা মুসলমান জয় করা মুসলমান থেকে দূরে সরে গেছে যখন মুসলমান ভয় শুরু করে গেছে মুসলমান কখনো মৃত্যুর ভয় করে না মুসলমান কখনো জল কামানের ভয় করে না মুসলমান বুকের তাজা রক্ত দিতে জানে এই বন্ধুরা আমার বাবাজিরা আমার আমি বলতে চাই একটা চারা গাছ যদি আপনি রোপণ করেন আর ওই চারা গাছকে যদি জিন্দা করে ওই চারা গাছকে যদি বড় করতে চান ওই চারা গাছের ভিতরে
না পারবে ততক্ষণ কাফের বেদিন ইহুদি খ্রিস্টান নাসারাদের মার খেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাগো, হুঁশ হও, হুঁশ হও। এই জান, এ জান আমার দেওয়া নয়, এ জান মহান মালিকের দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজ হলেও মরবো, কাল হলেও মরবো। কথা বলেন ঠিক কিনা? আজ হলেও মরবো, কাল হলেও মরবো। সুতরাং মৃত্যুর ভয় করে কোনো লাভ নেই। যাই হোক, ভূমিকায় অনেক লম্বা চূড়া কথা বলে ফেললাম, রাগ করলেন আপনারা? আমার কথাটাই এরকম, আল হক মররুদ, হক কথা তিতা, হক কথা কি তিতা, তারপরেও শুনতেই হবে। আপনাদের কাছে কি বেমজা লাগতেছে? বেমজা লাগলেও কিছু করার নাই, আনছেন যে কষ্ট হইলেই যাবে। দাওয়া দিয়ে আনছেন না, টাকা দিবেন না, সব দিবেন, তাইলে আমি কেন না বলে যাবো? আমার টাকা দিয়ে বলতে আনছেন, আমি বলবো। হ্যাঁ এ বাবা, আজ না হয় কাল, কাল না হয় পরশু, মৃত্যু কিন্তু হবে, মরতে কিন্তু হবে। এই যে দেখেন, বহু মানুষ তো তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে কবরে শোয়াই দিয়ে আসে, তার কলিজার টুকরা ছোট ছোট শিশু সন্তানকে নিয়ে কবরে শোয়াই দিয়ে আসে। কে আগে যাবে, কে পরে যাবে, তার তো কোনো গ্যারান্টি নাই, আছে? তাহলে কিসের ভয়? দাঁড়িয়ালা শিকদার পাড়া বড়বাড়ি জামে মসজিদের যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহু, এবং আমার পূর্বে যিনি ওয়াজ করে গেছেন, আলোচনা করে গেছেন, ভারতের অত্যন্ত জনপ্রিয় বক্তা, যিনাকে আপনারা 50,000 টাকা দিলেও আজকে আনতে পারতেন না। হয়তোবা আমি ভারতে বহু প্রোগ্রাম করেছি, হযরতের বাড়িতে মেহমান হয়েছিলাম, অনেক মেহমানদারি করেছেন, আমার এখানেও আসছেন। আমিও চেষ্টা করছি ক্ষুদ্র মানুষ মেহমানদারি করবার জন্য, যদিও অনেক ত্রুটি। তো হযরতকে আমার সাথে করে নিয়ে আসছে, সেই সুবাদে আপনারা পেয়েছেন। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। তো আজকে মনে করেন আপনাদের মাহফিল সার্থক, মাহফিল কামিয়াব। আমি আপনাদের সামনে সূরা রহমান থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতের মর্মেই কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, আমাদের রহমান কে? আরো জোরে বলেন। আল্লাহ যেরকম বড়, আওয়াজটা এরকম বড় করে। আমাদের রব কে? আমাদের লালন পালন কর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। তাইলে আমরা মুসলমান কয় খোদার বিশ্বাসী? জোরে বলেন। তাহলে আমাদের মধ্যে এত বিভেদ কেন? টঙ্গীর ময়দানে গিয়ে মারামারি করো কেন? কথা বলে না। টঙ্গীর ময়দানে গিয়ে মানুষ হত্যা করো কেন? কথা বলে না। যে লোকেরা টঙ্গীর ময়দানে গিয়া সাতপন্থীর দলেরা, যারা নাকি টঙ্গীর ময়দানে মানুষ হত্যা করেছে, এই নাম সকলের দলদেরকে বাংলার জন্য আমরা দেখতে চাই না। কথা বলেন, কথা বলেন ঠিক না? এই সংঘের দলদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়বো। কথা বলেন ঠিক না? যেরকম ভাবে দুর্নীতিবাজদেরকে বাংলার জমি থেকে ওলামায়ে কেরাম জনসম্মুখে তাদেরকে বিতাড়িত করেছে, সেরকম ভাবে এই সাতপন্থীদেরকে বিতাড়িত করবে। কথা বলেন, কথা বলেন ঠিক না?
পরামর্শে, কথা বলে না, উলামায়ে কেরাম জাতির রাহবার তাদের পরামর্শে চলবে, কোন ভ্রান্ত মতবাদের পরামর্শে চলবে না। আরে মিয়া, আমি আর আপনি বাংলাদেশের ভিতরে এত লাফালাফি করি, যে বেড়ায় ভারতের লোক, ওই ভারতের ভিতরে ওনাকে নিষিদ্ধ করা হয়েছে, ভারতের দেওবন্দি উলামায়ে কেরাম তাদেরকে নিষিদ্ধ করেছে, তাকে নিষিদ্ধ করেছে। তোমাদের এত পিরিত কেন? কথা বলে না, তোমাদের এত পিরিত কেন? তোমাদের এত চলে কেন? যে নাকি বলে উলামায়ে কেরাম ইমামতি করে টাকা খায় না ব্যবসার কামাই করে খায়, এই সবকে বাংলার জমিনে আমরা দেখতে চাই না। বাংলার জমিনে সবপন্থীদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সমান আওয়াজ করে বলেন ঠিক কিনা? করতেছি ছেড়ে দিব, কতক্ষণ চলবে? হ্যাঁ, আইসিএস রাইতের 1টা বাজে গাড়ি, 1টা রাত পর্যন্ত খুঁজছে এই জন্য। হ্যাঁ, ঠিক আছে তো? যুবকরা তোরা রেডি আছিস তো? তোরা কি ডরাইতেছ, ভয় পাইতেছ? আমার এবার কিন্তু ধরবো। বাংলাদেশে এরকম কোন লোক নাই, এরকম কোন মারফত নাই যে এই সিদ্দিকীকে ভয় দেখাইতে পেরেছে, পারবেও না। মুসলমান ভয় পায় না, কারণ আমাদের রবকে, আমাদের লালন পালন কর্তাকে, আমাদের হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, তুমি শরীর মধ্যে আর করির মধ্যে আমি ভয় পাইতাম কেন? কথা বলেন ঠিক ঠিক হইতেছ। ওই নির্দেশ দেওয়ার একটা বাহ্যিক মধ্যে সব যুক্ত পাবো। হ্যাঁ, বুঝতে পারো তো? হ্যাঁ, রেডি আছে। আমার মহান মালিক, আমার মহান প্রভু কোরআনুল কারীমের ভিতরে বাচন ভঙ্গিমা দিয়ে আমার মালিক বলতেছেন, তিনি তো রহমান। বন্ধু, রহমান কাকে বলা হয়? রহমান শব্দের অর্থ কি? রহমান শব্দের অর্থ দয়ালু। কি? দয়া, লোক, দয়ালু। মহান রব্বুল আলামিনের মতো দয়া আপনারা আমার আছেন? আপনারা আমার বড় মহব্বত করে বানাইছে, কিন্তু বড় মহব্বত করে বানানোর পরেও আমি চুরি করি, সুদ খাই, ঘুষ খাই। এখানে মাহফিলে লোক নাই, যাত্রার খন্ডের যদি দেওয়া হইতো, দোতলার খন্ডের যদি দেওয়া হইতো, মহিলা পুরুষ বেগা বেবি সব জায়গা দেওয়ার জায়গা পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? ওদিক লেগে বড় পাগল। হ্যাঁ, এতদিন জানলে নাচছ মমতাজ বেগম, মুরাদ টাকলা ক্ষমতা কার? ভয় পাওয়ার মাতু। দয়াকে আমার মহান মালিক দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন, একটা হলো আম আর একটা হলো খাস। আম দয়া গোটা পৃথিবীর জন্য, গোটা পৃথিবীর 18,000 মাখলুকাতের জন্য আমার মালিক দয়াবান। তুমি যদি মালিককে সিজদা না করো, মালিকের কোনো আসে যায় না। তুমি যদি মালিককে মালিক বলে স্বীকার না করো, আমার আল্লাহর কোনো আসে যায় না। মনের কান দিয়া শোনো, দিলের কান দিয়া শোনো, আমার মালিক গোটা পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত গাছ দাঁড় করিয়ে রেখেছেন। আমার মহান মালিকের তাসবিহ
করার জন্য বহু গাছ জমিনের ভিতরে দাঁড়ায় রয়েছে, প্রত্যেকটা গাছ মহান রব্বুল আলামিনের তাসবিহ করতে আছে। তুমি বলতে পারো আমাকে আল্লাহ রুকু দেওয়ার জন্য বানাইছে, আমি রুকু দিব না, আমি রুকু দিব না। মালিকের কোনো আসে যায় না। অসংখ্য অগণিত প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন রুকুর হালতে তাসবিহ পড়ার জন্য বানিয়ে রেখেছেন। এই জমিনের ভিতরে ভেড়া, গরু, মহিষ ইত্যাদি আছে না নাই? প্রত্যেকটা প্রাণী রুকুর হালতে তাসবিহ পড়তে আছে। তুমি বলবা যে না, আমি মালিককে সেজদা দিব না। তুমি মালিককে সেজদা না দিলে কোনো কিছু আসে যায় না। ও বন্ধু, এই পৃথিবীর ভিতরে মহান মালিক বহুত কিছু সেজদার হালাতে রেখেছেন। সাপ, বিচ্ছু আছে না নেই? এগুলা সেজদার হালাতে থাকিয়া সেজদার তাসবিহ মালিকের করতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম দয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো খাস। আম দয়া কাকে বলা হয়? আম দয়া হলো মহান মালিক দুনিয়ার ভিতরে এত হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, সবগুলোর জন্য দয়া, সবগুলোর জন্য মায়া আমার মালিক বিস্তার করে রেখে দিয়েছেন। দুনিয়ার ভিতরে এমন বহু মানুষ আছে যারা নাকি মহান মালিককে মালিক বলে স্বীকার করে না। এই কপাল আমার মহান মালিক বড় আদর কইরা নিজ কুদরতি হাতে বানাইছে। মালিকের কুদরতি পায়ের ভিতরে সেজদা দেওয়ার জন্য ওই মালিকের কুদরতি পায়ে সেজদা না দিয়া ওই 360 মূর্তির পায়ের ভিতরে সেজদা দেওয়া আছে না নাই? ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, হিন্দু তারা কার পায়ে সেজদা দেয়? মূর্তির পায়ে সেজদা দেয়। আমার মহান মালিক যদি ইচ্ছা করতো, আমার মহান মালিক যদি চাইতো, যখন তুই ওই মূর্তির পায়ের ভিতরে সেজদা করেছিস, সাথে সাথে দেনটাকে আমি আউট করে দেব। আমার মালিক পারতেন কিনা? আমার মহান মালিক, আমার মহান প্রভু তাকে পাগল বানায় দেয় নাই। আমার মহান মালিক দয়া করে তাকে রেখে দিয়েছেন, তার দেনটাকে আরো পরিষ্কার করে দিয়েছেন। সব কিছু বুঝে কিন্তু মালিকের পরিচয় বুঝে না কেন বলেন থেকে? আমার মহান মালিক যদি চাইতেন, নদীর ভিতরে ইলিশ মাছ দিয়া দিয়েছেন। আমার মালিক যদি কোরআনের বিধান করে দিতেন, কোন ইহুদির বাচ্চা, কোন হিন্দুর বাচ্চা, কেউ তোমরা ইলিশ মাছের ভিতরে হাত দিতে পারবে না। পারতেন কি পারতেন না? কিন্তু আমার মহান মালিক বিস্তার করে দিয়েছেন। ও হিন্দু, তুমি মূর্তির পায়ে সেজদা দাও, দাও। তুমি 360 মূর্তির পায়ে সেজদা দাও। খ্রিস্টান, তুমি গির্জায় যাও, যাও। তারপর আমার এই দুনিয়ার ভিতরে আমার আম দয়ার অন্তর্ভুক্ত থেকে ইলিশ মাছের মাথাও খাইবা এক স্বাদ, ইলিশ মাছের পেটের দিক থেকে খাইবা ভিন্ন স্বাদ, ইলিশ মাছের লেজের দিকে খাইবা আবার ভিন্ন স্বাদ। আমি মালিক তোমাকে দিয়ে দিয়েছি, খাইতে থাকো আর নাফরমানি করতে থাকো। কিন্তু একদিন না একদিন, একদিন না একদিন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
ফিরে আসতে হবে। ও বন্ধু, আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে। ও আমি আমার ভারতের বন্ধু আমাকে অনেক আল্লাহ বলে গেছে, না আমি আল্লাহ নই। ও বন্ধুরা, আমার বাবাজিরা, আমার দাড়ি পাকা বাবারা, আজকে যদি আপনি চলে যান, মালিক যদি আপনাকে পছন্দ করে বলে, আমি মুফতি সাহেবকে যদি আল্লাহ পছন্দ না করেন, মালিকের কাছে আমার কোনো দাম নাই, আমি ইমামের কোনো দাম নাই, আমি খতিব সাহেবের কোনো দাম মালিকের কাছে নাই। একটা মূর্খকেও যদি আল্লাহ পছন্দ করে ফেলে, মালিকের কাছে ওই মূর্খের দাম আমি মুফতির চাইতে কোটি কোটি গুণে বেশি। বাবা, ও যুবক বাবা, কোন পথে পড়ে রইছো? তুমি কি মনে করতেছ তুমি যুবক মরবা না? না না বন্ধু, তোমার মতো বহু যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। মা তার সন্তানের লাশ তাকে সামনে নিয়ে হাউ 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 করে কান্না করতেছে। ও যুবক বন্ধু, তোমার মতো বহু যুবক এই দুনিয়ায় ছিল, আজ তারা নাই। কোন পথে পড়ে রয়েছো? কার প্রেমে পড়ে রয়েছো? তুমি সুন্দরীর প্রেমে পড়িয়া দেওয়ানা পাগল হয়ে গেছো। একবার কি চিন্তা করেছো যে এই সুন্দরীর প্রেমে পড়িয়া তুমি দেওয়ানা পাগল হয়েছো? এই যে সুন্দর, যে সুন্দরীকে এই মহান মালিক বানাইছে, তিনি জানি কত সুন্দর। মালিককে কি দেখতে মন চায় না? তুমি যদি ভালো কাজ করে যাইতে পারো, মালিক তোমার কাছে দেখা দিবে, জান্নাতে তোমার সাথে দিদার নসিব করাইবে। এর চাইতে প্রিয় বস্তু আর কিছু হবে না, হবে না, হবে না। মালিকের কাছে বারবার বলো, জান্নাত ঝুঁকছে আর जन्नत जुब से आप क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। जन्नत जुब से आप क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। बंदो, তুমি নওজোয়ান যুবক হয়েছো তো কিছু হয় নাই, যাও যাও মসজিদে যাও, মাওলার কুদরতি পায়ে সিজদা দাও, আর মনে মনে নিয়ত করো আমি আমার মাওলাকে দেখতেছি। আর যদি তোমার দিলে তাই ধরাইতে না পারো, তাহলে অন্তত পক্ষে এই জিনিস চিন্তা করো, দুনিয়ার কেউ যদি নাও দেখে আমার মালিক আমাকে দেখতেছে। গোপনে তুমি গুনাহ করতেছো, তোমার বাবা এদের চোখে দেখে না। গোপনে গুনাহ করতেছো, তোমার মা তোমাকে চোখে দেখে না, তোমার ভাই তোমাকে দেখে না, তোমার সম্পর্কে তোমার কেউ খবর জানে না। জানালা সব বন্ধ, গোপন কাজে লিপ্ত হয়েছে। ইচ্ছা যদি করতেন আমার মালিক ওই অবস্থায় তোমাকে মৃত্যু দিতে,
কিন্তু আমার মালিকটা করে না, কারণ গোটা পৃথিবীতে আমার মালিক আম দয়া বিস্তার করে রেখেছেন, আম দয়া বিস্তার করে রেখেছেন। তুমি গুনায় লিপ্ত, আর আমার মালিক আমার প্রভু ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা গুনাহ করতেছে, আমার বান্দা গুনাহ করতেছে, দরজায় যারা আসে দরজার কিঞ্চিত ফাঁক হয়েছে, জানালার কিঞ্চিত ফাঁক হয়েছে, ও ফেরেশতারা এই দরজার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া অক্সিজেন ভিতরে প্রবেশ করায় দে, যাতে করে আমার বান্দার কোনো সমস্যা না হয়। ওই মালিককে সারিয়ে কি করে দিয়েছো বাবা? মালিককে চিনো রে বন্ধু, মালিককে চিনো। ও বৃদ্ধ বাবারা, দাড়িগুলা পাকিয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, এখনো কি মরার কথা মনে পড়ে না, মৃত্যুর কথা কি চিন্তা হয় না। আমার মহান মালিক আপনাকে আমাকে এখানে বসে রাখছে, তাও মহান মালিকের একটা দয়া। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আম দয়া বিস্তার গোটা পৃথিবীর ভিতরে করে রাখছেন। কাফের কেউ আমার মহান মালিক খাওয়ায়, মূর্তি পূজারী যা তাদেরকেও আমার মহান মালিক খাওয়ায়। যাকে আমার মহান মালিক, যে বান্দা মহান মালিকের দাসত্ব করে তাকেও খাওয়ায়, যে নাফরমানি করে তাকেও খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? যে দাসত্ব করে তাকেও খাওয়ায়, যে দাসত্ব করে না তাকেও খাওয়ায়। তারও রিজিক দান করে, তারও হায়াতে বরকত দান করে। হাত দ্বারা গুনাহ করতেছে, আমার মহান মালিক ইচ্ছা করলে পারতেন সাথে সাথে হাতটাকে প্যারালাইসিস বানায়া দিয়ে, চোখের দ্বারা দৃষ্টি করছে গুনাহ করবে, আমার মালিক যদি ইচ্ছা করতেন তাহলে পারতেন এই চোখটাকে বন্ধ করে দিয়ে। আমার মহান মালিক এই ব্রেন দ্বারা কুমন্ত্রণা আমাদের সমাজে আছে না নাই? কূটনীতি যেটাকে বলা হয়, একজনের সাথে আরেকজনের লাগায় দেয়, সমাজে আছে না নাই? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই বাচ্চাটাকে এদিকে নিয়ে আসেন, নিয়ে আসেন, এটা নিয়ে আসেন বাচ্চাটাকে। এটা সহ্য করতে পারতেছে না, আসলে এই বাচ্চাটা সহ্য করতে পারতেছে। এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, একটু দোয়া দিয়ে এদিকে আসেন। এই বন্ধু, এই ছোট্ট বাচ্চা কবরের কথা শুনে সহ্য করতে পারতেছে না, কান্না করতেছে, কিন্তু তুমি মুরব্বী, চোখ দিয়ে পানি আসে না। না বাবা, আল্লাহ তোমাকে আলেম বানাক। আমার মহান মালিক আম দয়া বিস্তার করে রেখেছেন, আম দয়া। আমার মহান মালিক ইচ্ছা করলে আপনার হাতকে পঙ্গু করে দিতে পারতেন, আপনার চোখকে অন্ধ করে দিতে পারতেন, আপনার ব্রেনকে আউট করে দিতে পারতেন, পাগল বানায় দিতে পারতেন, কিন্তু আপনি গুনাহ করার পরও আমার মালিক ডাকে, ইরজিই বান্দা, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ও বান্দা, যেই বাড়ির প্রেমে পড়িয়া তুই গুনাহ করতেছস, যেই নারীর প্রেমে পড়িয়া তুই গুনাহ করতেছস, যেই ঘরের প্রেমে পড়িয়া তুই গুনাহ করতেছস, যেই বন্ধুর প্রেমে পড়িয়া তুই গুনাহ করতেছস, যেই যৌবনের তরুণায় পড়িয়া তুই গুনাহ করতেছস, ও
বান্দা শোন শোন, এগুলা তোর আপন নয়, এই বাড়ি তোর আসল বাড়ি নয়, এই বাড়ি তোর আসল বাড়ি নয়, জান্নাত তোর আসল বাড়ি, জান্নাত তোর আসল বাড়ি। আমি মালিক তোর জন্য জান্নাত তৈরি করে রাখছি, দুনিয়ার ভিতরে তোকে পরীক্ষার জন্য আমি পাঠাইছি। এই দুনিয়ার ভিতরে যখন বাচ্চারা পরীক্ষা দেয়, এই বাচ্চাদের পরীক্ষা দেওয়ার অবস্থায়, বাচ্চাদের পরীক্ষা দেওয়ার জন্য ওই পরীক্ষার হলের ভিতরে লাইটিং এর ব্যবস্থা করা হয়, ওই পরীক্ষার হলের ভিতরে গার্ডের ব্যবস্থা করা হয়, ওই পরীক্ষার হলের ভিতরে বাচ্চাদেরকে সুন্দর করে কথা বলানোর জন্য ভিন্ন টাইপের একটা আকৃতি ধারণ করানো হয়। ও বন্ধু, এই দুনিয়ার ভিতরে পরীক্ষার হলের ভিতরে চতুর্পাশের ভিতরে বাবায় দাঁড়ায় থাকে, মায়ে দাঁড়ায় থাকে, যাতে করে সন্তান ভালো ভালো পরীক্ষা দেয়। আমার মহান মালিক ডাক দিয়া বলে, ও দুনিয়ার বান্দারা শোন শোন শোন, এই দুনিয়ার ভিতরে আমি তোদেরকে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়াটা হলো পরীক্ষা হয়, এই দুনিয়ার ভিতরে যাতে পরীক্ষা তুই ঠিক মতো দিতে পারিস, যার জন্য আমি তোর মার ব্যবস্থা করেছি, যার জন্য আমি তোর ভাইয়ের ব্যবস্থা করেছি, যার জন্য তোর বাবার ব্যবস্থা করেছি, যার জন্য তোর বন্ধুর ব্যবস্থা করেছি, যার জন্য তোর বোনের ব্যবস্থা করেছি, যাতে করে তোর পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। ও দুনিয়ার বান্দারা শোন শোন শোন, এগুলা সব পাওয়ার পরে যদি তুই আমি মালিককে বলে যাস, অর্থ পাওয়ার পরে, অর্থ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে যদি আমি মালিককে ভুলে যাস, তাহলে শুনিয়া রাখ, শুনিয়া রাখ, তোর জন্য এমন জাহান্নাম রেডি করে রাখছি, এমন জাহান্নাম রেডি করে রাখছি, ময়দানে মহাশয় যখন আসবি, তোর হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, তোর আমল নামাকে তোর বাম হাতে তুলে দেওয়া হবে, আর বাম হাতে যে দিবে এমন ভাবে তোকে দিবে যে বাম হাতটা পিছনের দিকে নিয়ে পিছন দিক থেকে তোকে সামনের দিকে একেবারে মাঝ বরাবর এপার থেকে উপার করে দিবে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নারী বুড়িগুলা একাকার হয়ে যাবে। ও বন্ধু, আমার মহান মালিক বলে, বান্দা শোন শোন শোন, যদি আমার কথা না মানিস, আমার কথা না শুনিস, মহাশরের দিনে যদি তোর হিসাব বাম হাতে চলে যায়, তাহলে শুনিয়া রাখ, আমি তোর জন্য 70 হাত লম্বা, তোর জন্য একটা শিকল নিয়া, আগুনের শিকল নিয়া তোর নাক দিয়ে ঢুকায়া দিব, পায়খানার রাস্তা দিয়া বের করে দিয়া এই শিকলটাকে বাঁধিয়া ফেরেশতাদেরকে বলবো, পানিয়া হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ডুবাইয়া দে। বন্ধু কি করে সহ্য করবা? ভয় তো মালিককে করো, জুলুম যখন করো, জুলুম করা অবস্থায় চিন্তা করিও, আমার মালিক জুলুমকে বরদাস্ত করে না। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার মহান মালিক পরের আয়াতে বলে, আর রহমান আল্লামাল কুরআন, অর্থাৎ রহমান দুই ভাগে বিভক্ত করিয়া একটা গোটা পৃথিবীর জন্য দিয়া দিয়েছেন, আর একটা রহমত খাস, আরেকটা রহমত কি সবাইকে আল্লাহ দেয় না। যেমন আমার এখানে বসে আছে হাফেজ সাহেব, মাওলানা সাহেব, শোনো শোনো, এই হাফেজে কোরআনের যে কত দাম, কত দাম, কাল হাসরের ময়দানে মহান মালিক বলবে, ও হাফেজে কোরআন তেলাওয়াত কর, তেলাওয়াত কর। হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করবে, আর করবে সূরা নাস পড়ে শেষ করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস।
এই তেলাওয়াত যখন শেষ করে সারবে 6666টা আয়াত তেলাওয়াত করবে, আমার মহান মালিক সাথে সাথে ডাক দিয়া বলবে, বান্দা যা যা যা, এই তুই হাফেজ কোরআন হওয়ার কারণে তোকে এমন খাস নিয়ামত, খাস দয়া আমি দান করলাম। আমি মালিক খাস দয়া দ্বারা তোকে 6666 তল একটা ভবন তোর নাম লিখে দিলাম। দুনিয়ার ভবন যদি করা হয়, দুনিয়ার ইট ভেঙে যায়, টুকরা হয়ে যায়, ও বন্ধু জাহান্নামের একটা ইট যদি দুনিয়ার ভিতরে পাঠানো হয়, 7 আসমান 7 জমিন যদি একেবারে বিক্রি করে দেওয়া হয়, তারপরে জান্নাতের একটা ইটের টুকরার মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। শুধু কি তাই রে নওজোয়ান যুবক, এই দুনিয়ার ভিতরে যদি ভালো কাজ করে যাও, তোমার জন্য সুসংবাদ আছে, তোমার জন্য সুসংবাদ আছে। নওজোয়ান যুবক, মাকে কখনো কষ্ট দিবা না, বাবাকে কখনো কষ্ট দিবা না। অনেক যুবক আছে না নাই? আছে না নাই? এই দুনিয়ার ভিতরে অনেক যুবক আছে, মার গায়ের ভিতরে হাত তুলে, বাবার গায়ের ভিতরে হাত তুলে, আছে না নাই? এখানে এই মসজিদের ভিতরে এমন কোন আল্লাহ তাআলার বান্দা আছে যে বাপ উপস্থিত, সন্তান উপস্থিত? একটু দাঁড়ান তো দেখে আছে কিনা। বাবা উপস্থিত, সন্তান উপস্থিত, এরকম একজন মানুষ আছে নাকি? আছে? এ বাবা তুমি যাও, তোমার বাবার মুখ থেকে মাপ চাও, আজকে থেকে যার কোনদিন বাবার কাছ থেকে মাপ চাও, ক্ষমা চাও, যে বাবা আজকে থেকে ওয়াদা করলাম আর কোনদিন তোমাকে কষ্ট দেব না। এই বাবা যদি তুমি হারায় ফেলো, বাবার মধুর ডাক কিন্তু কোনদিন ফিরে পাইবা না। তুমি যদি বাবার কদর করতে পারো, তোমার জন্য সুসংবাদ মাওলানা পাক রব্বুল আলামিনের খাস দয়া তোমার উপরে নাযিল করে আমার মুহাম্মদী তোমাকে আরশের নিচে ছায়া দান করিয়া তোমাকে জান্নাতের মালিক বানায়া দেবে। বাবাজিরা, আমার বন্ধু হে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলতেছেন, কষ্ট হইতেছে আপনাদের? পরের আয়াতে আমার মহান মালিক বলেন, আর রহমান আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছে কোরআন, শিখিয়েছেন কোরআন। আমাদেরকে মহান মালিক শিখিয়েছেন কি? কোরআন বড় একটা বিশাল একটা নিয়ামত, কিন্তু এমন কিছু কুলাঙ্গারের দল আছে, কোরআন পড়নেওয়ালাদেরকে দেখলেই তাদের গা জ্বলে। আছে না নাই? মৌলবীদেরকে দেখলেই গা জ্বলে। আছে না নাই? ও বন্ধু, যাদের মৌলবী দেখলে গা জ্বলে, আমি বলবো বুড়িগঙ্গার নদীর ভিতরে গিয়ে একটু চুবা দিয়া শরীরটাকে। কথা বলেন ঠিক কিনা? মৌলবীদেরকে দেখলে গা জ্বলে। এই মৌলবী তোমার বাবার বিবাহ করিয়েছে, এই মৌলবী তোমার মার বিবাহ করিয়েছে। আবার যখন নাকি তোমার মা মরবে, তোমার বাবা মরবে, তখন এই মৌলবী তোমার বাবার জানাজা, তোমার মায়ের জানাজা পড়াইবে। ঠিক কিনা বলে? ইঞ্জিনিয়ার সন্তান বানাইছো, ডাক্তার সন্তান বানাইছো, ব্যারিস্টার সন্তান বানাইছো, মৃত্যুর পরে তোমার ব্যারিস্টার সন্তান সামনে আসতে পারে না যে বুকে হাত দিয়ে বলেছি আমার বাবার জানাজা আমি পড়াবো। কথা বলেন ঠিক কিনা? আর একটা মাদ্রাসার মোক্তবের ছেলে, তাকেও যদি বলো যে তোমার বাবার জানাজাটা তুমি পড়ায় দাও, ওই ছোট্ট ছেলেটাও সামনে গিয়ে দাঁড়ায় যাবে যে আমি বুকে হাত দিয়ে বলেছি আমার বাবার জানাজা আমি পড়াবো। ওই মাদ্রাসা দেখলে বলে জঙ্গিবাদের কারখানা। কই তোমাদের জঙ্গিবাদের কারখানা? এখন তোমরাই জঙ্গিবাদ হয়েছো আর আমরা সাধুবাদ পেয়েছি। কথা বলেন না ঠিক কিনা?
কথা, কোথায় বলবো? সারা অঙ্গে ব্যথা, কোথায় বলবো কথা? মহান মালিক শিক্ষা দিয়েছেন কোরআন। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান, বানিয়েছি মানুষ। আগে বলছেন শিক্ষা দিয়েছে কোরআন, পরে বলছেন বানিয়েছি মানুষ, সৃষ্টি করেছি মানুষ। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা মার গর্ভে থাকতেই আমরা কোরআন শিখে আসছি? যারা কোরআন শিখছে তারা কি মার গর্ভ থাকতেই শিখছে? মার গর্ভে থাকতে কোরআন শিখে নাই। কিন্তু মহান মালিক যে বলছেন, আমি শিখিয়েছি কোরআন, সৃষ্টি করেছি মানুষ, বানিয়েছি মানুষ। এই যে কথাটা বললেন, এটা কেন বললেন? বন্ধু, আমার মহান মালিক বুঝাইতে চায়, দুনিয়ার ভিতরে যারাই ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে সে মানুষ থাকে না, মানুষ থাকে না, বরঞ্চ তার দেহের ভিতরে একটা বডি থাকে, আর এই সিনার ভিতরে তার একটা রূহ থাকে, আত্মা থাকে। এই আত্মা আর রূহ মিলাইয়া সে একটা জিনস হাইওয়ান হয়। কি হয়? হাইওয়ান। অনেকে আমরা মানুষদেরকে যদি গালি দেই, এই হাইওয়ান, আমরা বোঝা হয়ে যাই যেটা প্রিয় মনে গালিটা দিই। কিন্তু বাস্তবিক হইল পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত প্রাণী তৈরি করেছেন সবগুলাকেই হাইওয়ান বলা হয়, তার মধ্যে মানুষও একটা। আর মানুষকে বলা হয় হাইওয়ানের নাতিক, অর্থাৎ যে প্রাণী কথা বলতে পারে। আর হাইওয়ানের নাতিক, এর ভিতরে শ্রেষ্ঠ হাইওয়ানের নাতিক সেই যে নাকি পবিত্র কোরআন শিখেছেন। যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চা কথা না বলতে পারে, ততক্ষণ পর্যন্ত একটা বাচ্চাকে কেউ পুরুষ বলে না। বলে নাকি? একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত কথা না বলতে পারে, ততক্ষণ পর্যন্ত মহিলা বলে না, বলে সে একজন বাচ্চা। মেয়ে, বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে, এরকমটা বলে। ও বন্ধু, যখন মাত্র ওই বাচ্চাটা কথা বলা শিখে, তখন পুরুষ মহিলা হিসাবে তাই স্বীকৃতি পেয়ে যায়। আর যখন নাকি ওই বাচ্চাটাই কোরআন কারীমের জ্ঞান অর্জন করে, তখন ওই বাচ্চাটা মহামানব হিসাবে আল্লাহ স্বীকৃতি দিয়ে দেবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান তার ভিতরে না ঢুকলো, ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চা কখনো পর্যন্ত মহামানব হতে পারে না। ও বন্ধু, তোমার সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাইবা, আমার কোনো আপত্তি নাই। তোমার সন্তানকে তুমি ডাক্তার বানাইবা, আমার কোনো আপত্তি নাই। তোমার সন্তানকে তুমি বড় ব্যারিস্টার বানাইবা, আমার কোনো আপত্তি নাই। জজ বানাইবা, আমার কোনো আপত্তি নাই। উকিল বানাইবা, আমার কোনো আপত্তি নাই। তবে আমি তোমাদেরকে পরামর্শ দিতে চাই যে তুমি যে তোমার সন্তানটাকে জজ বানাইবা, জজ বানানোর পূর্বে 3-4 বছর সময় এই হুজুরের মতো একটা হুজুরের মাদ্রাসায় ভর্তি করে দিয়ে, আপনাদের আশেপাশে মাদ্রাসা আছে না নাই? কওমি মাদ্রাসা আছে না নাই? এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোতে আপনার সন্তানটাকে ভর্তি করে দিয়ে হাফেজে কোরআন সামনে বসা হুজুর, হেফজ করতে সময় লাগে কয় বছর? 2 থেকে 3 বছর, সর্বোচ্চ 4 বছর। আপনার এই 4 বছর সময় ব্যয় করে আপনার সন্তানটাকে আপনি একটা হাফেজে কোরআন হিসাবে বানায় নেন। ওই হাফেজে কোরআন বানানোর পরে আপনার সন্তানকে আপনি বৈজ্ঞানিক বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান। আমি খোদার কসম করে বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, এ কথা কখনো বলতে পারবেন না আমার
আমার ইঞ্জিনিয়ার হাফেজ সন্তানটা, এই ব্যারিস্টার হাফেজ সন্তানটা, ব্যারিস্টার উকিল সন্তানটা আমাকে বাদ দেয় না। কথা বলেন ঠিক না? এরকম কোন ইতিহাস বাংলার জমিনে দেখাইতে পারবেন না যে একটা হাফেজে কোরআনের বাবা এবং মা তারা বাপ পায় না, এমন ইতিহাস নাই। 5,000 টাকা বেতন পায়, তারপরও ওই 5,000 টাকা ইমার কাছে নিয়ে দেয়। বন্ধু, তোমার ওই সন্তানটাকে যদি তুমি ইঞ্জিনিয়ার বানাইতে পারো, তাহলে তোমার ওই হাফেজে কোরআন সন্তানটা ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারিং দ্বারা দুনিয়া জয় করবে, আর হাফেজে কোরআন হয়ে আল্লাহ তাআলাকে জয় করবে। একটা হাফেজে কোরআন কখনো নামাজ ছাড়তে পারে নাকি? ছাড়তে পারে? যে সারে হে বন্ধ, কথা বলেন। যার ভিতরে আমল নাই সে বন্ধ, সে প্রকৃত হাফেজ নয়। কোন আলেম যদি নামাজ না পড়ে তাহলে বুঝতে হবে সে আলেম, প্রকৃত আলেম নয়। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরকম বহু ইতিহাস আছে। সন্তান বড় ইঞ্জিনিয়ার, বাবা চালায় রিক্সা, আসলে নেই। সন্তান বড় এমবিবিএস ডাক্তার, বাবাই করে ভিক্ষা, আছে না নেই? তুমি সন্তানকে তোমার বাড়ি বেচতা, গাড়ি বেচতা, জমি বেচতা, সবকিছু বেচিয়া সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলা, ডাক্তার বানাইলা, সবকিছু করলা, কিন্তু ওই সন্তান বাদ দেয় না, তোমার কথা শুনে না, তোমার কথা মতো চলে না। ও বন্ধু, ওই সন্তানটাকেই যদি তুমি হাফেজে কোরআন বানাইয়া ইঞ্জিনিয়ার বানাইতে পারো, ডাক্তার বানাইতে পারো, ব্যারিস্টার বানাইতে পারো, খোদার কসম করে বলি তোমার আমার কখনো বৃদ্ধাশ্রমে দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক না? ইঞ্জিনিয়ারের সন্তান বৃদ্ধাশ্রমে যায়, আমি বলবো এটা ইঞ্জিনিয়ার নয়, এটা কুলাঙ্গা। কথা বলে না? আপনি ইঞ্জিনিয়ার হলেও আপনার জান্নাতে যাইতে পারবেন। খোদার আল্লাহ তাআলা যে সূরা রহমানের শুরুতে খাস করে দয়া বিস্তার করেছেন, ওই দয়ার অন্তর্ভুক্ত আপনি ইঞ্জিনিয়ার হয়েও হইতে পারবেন, ডাক্তার হয়েও হইতে পারবেন, ব্যারিস্টার হয়েও হইতে পারবেন। তবে সিজারের কাম লাগবে না। আপনার বাচ্চা মার পানি শুকায় গেছে, কথা বলে না? বাচ্চার মার পানি শুকায় গেছে, সিজার যদি না করেন বাচ্চা মরবো, মায় মরবো, আছে না নাই? আছে কিনা? আপনাদের প্রশ্ন হইতেছে, ছেড়ে দিন। তাইলে এটা করে, কিন্তু আমি খোদার কসম করে বলতে পারি ওই এমবিবিএস ডাক্তারটাই যদি একটা হাফেজে কোরআন হইতো, তাহলে ওই এমবিবিএস ডাক্তার কখনো মানুষের গলায় ছুরি দিয়ে টাকা কামাইতে পারতো না। ঠিক কিনা? তাহলে আপনি ডাক্তার বানান না, আমার তো কোনো সমস্যা নাই। আপনি হাফেজে কোরআন বানাইয়া কোরআনের ইলম নবুয়তের নূর তার সিনার ভিতরে ঢুকাইয়া তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। আপনি নিজেও কামিয়াব হইবেন, আপনার সন্তানও কামিয়াব হবে, সে দুনিয়াও জয় করবে, জান্নাতও জয় করবে। আমার মহান রব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দিয়েছেন কে? কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে পারতেন আমাদেরকে বোবা বানাইলে। বোবা দুনিয়ার ভিতরে আছে না নাই? দুনিয়ার ভিতরে বোবা আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোবা বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথা শিখিয়েছেন। এ বন্ধু, তোমার মতো আমার মতো বহু
মানুষ দুনিয়ার ভিতরে আছে যার চেহারা খুব সুন্দর, যার চক্ষু খুব সুন্দর, যার নাক খুব সুন্দর, যার কাটিং খুব সুন্দর, কিন্তু রাস্তা দিয়ে যখন হেঁটে যায় কেউ বলতে পারে না যে সে জবান দিয়া কথা বলতে পারে না, এরকম আছে না নাই? কিন্তু মহান মালিক আপনাকে আমাকে খাস করিয়া দয়া করিয়া আপনাকে আমাকে মহান মালিক কথা বলার শক্তি দিয়েছেন, ঠিক না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনি কথা বলতে পারেন, হঠাৎ করে আপনার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারেন না, এরকম স্ট্রোক করে নেওয়ালা রোগী আছে না নাই? ডাক্তারকে বুঝাইতে পারে না, তারপরেও হাউডাউন করে ডাক্তারের কাছে ডাক দিয়ে বলে, ডাক্তার আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পত্তি, আমার টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আপনার নামে লিখে দিব, আমার কথাটাকে বের করে দেওয়ার জন্য আপনি যা যা লাগে তা তা করেন। কিন্তু আল্লাহ বন্ধ করে দিলে পারবে নাকি? ও বন্ধু, আপনাকে আমাকে মহান মালিক খাস করিয়া দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন, এর চাইতে বড় দয়া মহান মালিকের কি হইতে পারে? আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার টাকা, আপনার পয়সা সব কিছু আপনি বিক্রি করে দিলেও, আপনি দুনিয়াটা বিক্রি করে দিলেও এই একটা নিয়ামতের কদর, একটা নিয়ামতের শুকর আদায় করে আপনার পক্ষে শেষ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না? কথা না বলতে পারলে দুনিয়ার ভিতরে যন্ত্রণা আছে না নাই? এই চক্ষু যে আমার মালিক দিয়েছেন, এই চক্ষুটা এত দামি চক্ষু, এত দামি চক্ষু, এই চক্ষুটা যদি অন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তার 1 কোটি টাকা যদি লাগে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, 1 কোটি টাকা দিব, আমার চক্ষুটাকে ভালো করে দিন। এরকম লোক আছে না নাই? বন্ধু, আমার মহান রব্বুল আলামিন, আমার দয়াময় প্রভু অনেক বড় দয়া, অনেক বড় মেহেরবানি করে এই চক্ষু আপনাকে আমাকে দয়া হিসাবে দিয়ে রেখেছে। এই একটা দয়ার যদি শুকর আদায় করেন, আপনার জীবনও তো আপনি শেষ করতে পারবেন। এই সূরা পুরাটার মধ্যে আল্লাহ তাআলা দয়ার কথাই বলেছে, নিয়ামতের কথাই বলেছে। বান্দাদেরকে কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, কত নিয়ামত কি বলবো। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার মহান মালিক দয়া 2 ভাগে বিভক্ত করিয়া আম আর খাস, এর মধ্যে ওই ব্যক্তিকে জান্নাতে যখন নিয়ে দিবে, খাস দয়া দিয়া জান্নাতের মধ্যে নেওয়ার পরে জান্নাতের ভিতরে কত সুন্দর নাজ নিয়ামত আমাদের জন্য রেখেছেন জানেন? একটা ফল আপনার সামনে হাজির করবেন, ওই ফলটা যখন মুখে দিবেন, ওই ফলের মধ্যে 70,000 রকমের স্বাদ পাওয়া যাবে। এক ফলের মধ্যে 70,000 প্রকারের স্বাদ পাওয়া যাবে। বলবেন হুজুর, এক ফলের মধ্যে আবার 70,000 প্রকারের স্বাদ কেমনে হবে? বলে বন্ধু, ইলিশ মাছের মাথার মধ্যে 1 মজা, ইলিশ মাছের পেটের মধ্যে 1 মজা, ইলিশ মাছের লেজের মধ্যে 1 মজা। যেই মহান মালিক দুনিয়ার মধ্যে একটা মাছের মধ্যে 3 প্রকারের মজা দিতে পারেন, আমার মহান মালিক জান্নাতের ফলের ভিতরে 70,000 প্রকারের মজা দিতে পারেন কি পারেন না? এ বাবাজিরা আমার, বন্ধুকে আমার, মহান রব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য তার নিজস্ব গতিতে চলে, অর্থাৎ যে যে স্থানে আছে ওই স্থানেই থাকবে, এক চুলো এদিক সেদিক হবে না।
এখন বর্তমান বৈজ্ঞানিকরা বলতেছেন এই যে সূর্য আছে, সূর্যটা যদি এক দিগত উপরে উঠে যেত, আল্লাহর হুকুম যদি মানা না লাগতো, আর সূর্যটা তার নিজ গতিতে যদি সে চলতে পারত, মহান প্রভুর গতিতে যদি চলতে না হতো, তাহলে উপরের দিকে এক দিগত উঠলে পরে এই গোটা পৃথিবীটা ঠান্ডা বরফে রূপান্তরিত হয়ে যেত। সূর্যের তাপ দিয়ে মহান রব্বুল আলামিন, এই সূর্যের তাপ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ঠান্ডাকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে রেখেছে। আর যদি নিচের দিকে এক দিগত নেমে যেত, তাহলে গোটা পৃথিবীটা আগুনে পুড়ে বাষ্পের মতো হয়ে যেত, বাষ্প হয়ে যেত। মহান রব্বুল আলামিন এই যে সূর্যের একটা নিয়ামত তোমাকে আমাকে দান করেছেন, সূর্যের নিয়ামত যদি আপনি সারা জীবন সেজদায় পড়ে থাকেন, তারপরেও সূর্যকে দান করেছেন, এই সূর্যের নিয়ামতের শুকর আদায় করে শেষ করা সম্ভব নয়, ঠিক কিনা? আপনি আপনার এলাকার মধ্যে যদি একটা গাছ লাগান, এই গাছটাকে আপনি ডেকে দিলেন, গাছ লাগায়া গাছটাকে কি করলেন? ডেকে দিলেন, সূর্যের আলো যাতে না পড়ে। কয়দিন বেঁচে থাকবে? গাছটা হবে বড় হবে, খুব বড় হয়ে যাবে, বেঁচে থাকবে? তাহলে এই সূর্যের আলো দিয়া মহান রব্বুল আলামিন এই গাছকে সতেজ করে তুলেছেন। আপনার জমির ভিতরে যে ধান লাগান, জমির ভিতরে যে শস্য ফসলাদি লাগান, সমস্ত শস্য ফসলাদির ভিতরে এই সূর্যের কিরণ দ্বারা মহান রব্বুল আলামিন দয়া করিয়া আপনার রিজিকের বন্দোবস্ত করতেছে। চন্দ্র যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, এই চন্দ্রের আর সূর্যের ব্যাখ্যা যদি কোনোদিন সময় পাই, এরপরে বলবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দেই, অনেক রাত হয়ে গেছে, সবাই একটু নিচে এসে বসেন, একটু দোয়া করে দিন, বেশি সময় নিব না। দোয়া সবাই জোরে জোরে করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমি আপনাদের কাছে একটা আরজি রাখবেন। আমার আরজিটা নামাজের মানে বয়ানের শেষে আপনার হাতে 10 টাকা থাকুক, 20 টাকা থাকুক, যাই পকেটের মধ্যে থাকে, আমার সাথে মুসাফা করবেন, 10 টাকা 20 টাকা এই মাহফিলের জন্য দিয়ে যাবেন। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি মুসাফির, আমার দোয়া হয়তো আল্লাহ তাআলার দরবারে কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। তবে রাসূলের হাদিস যে মুসাফিরদের দোয়া কি হয়? কবুল হয়। তো অন্তত আমি আপনাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ তাআলা যাতে এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত নাজাতের ফয়সালা করে দেয়। বলেন আমিন। এই মাহফিলটা আগামী বছর হোক, এটা আপনারা চান? চান আপনারা? তাহলে আমি বেশি কিছু বলবো না, 2 মিনিট এই মাহফিলের ফেন্ডেলের টাকাটা আগামী বছর দিয়ে দিবেন, এরকম একটা লোক বলেন তো দেখি। একটা লোক বলবেন না, কয়েকটা সেকেন্ডের সময় এরকম। মাশাআল্লাহ বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আগামী বছর এই মাহফিল সাজানোর জন্য ভাইয়ের নাম কি? সিকদার রবিউল ইসলাম। এই বাড়িওয়ালা, উনি পুরা প্যান্ডেলের টাকাটা দিয়ে দিবে। বলেন মারহাবা।
আচ্ছা এখন গেল ফেলবে, লাইটিং আছে না? লাইটিং কি আলাদা নাকি মাইকের সাথে? মাইকের সাথে লাইটিং। মাইক আর লাইটিং এর টাকাটা কে দিবে? 6,000 লাগুক 7,000 লাগুক যাই লাগুক। নাম কি ভাই? মানিক শিকদার। বলেন নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। মানিক শিকদার ভাই আগামী বছর এই মাহফিল সাজানোর জন্য আপনার এই মাইকের ব্যবস্থা, লাইটিং এর ব্যবস্থা পুরো করে দিবেন। বলেন মারহাবা। 2-4 জন 5 জন 10 জন যেই আলেমগুলো আসবে, এই আলেমগুলার খাবারের ব্যবস্থা দেখেন। আজকে 12 দিনে আসছেন, আপনার ইচ্ছা থাকলেও কি আপনি তাকে খাওয়াইতে পারতেন? হ্যাঁ, পারতেন। তাইলে উনি আসছেন, বরকতে খাওয়াই দিচ্ছেন। যে খাওয়াইছেন, যার টাকা দিয়ে খাওয়াইছেন, কে কত বড় ভাগ্যবান। তাইলে এমন কোন ভাই আছেন যে 10 জন হোক 5 জন হোক হুজুর যারা আসবে, হুজুরদের খাবারের ব্যবস্থাটা আমি নিজে করব। মারহাবা বলেন মারহাবা। এই দুইজন মিলে হুজুর এবং যারা আপ্যায়ন আরো যারা আছে, হ্যাঁ আরো আছে না মেহমান টেহমান, মনে 5 জন হুজুর আসো, 2 জন উনি নিব 2 জন উনি নিব, এইভাবে নিয়ে আর আপনার আরো মেহমান যারা আছে 2-4-5 জন তাদেরকে নিয়ে ওনারা 2 জনে মিলে খাবারের ব্যবস্থা করবো। বলে মারহাবা। আর কি বাকি আছে বাবা? আর কি খরচ বাকি আছে বলো তো? এই নওজোয়ান যুবকদেরকে হুজুর কিন্তু বলে গেছে, এই জন্য আমি কিছু বলি নাই। মসজিদ কমিটির ভিতরে নওজোয়ান যুবকদেরকে ঢুকান, মাদ্রাসার কমিটির ভিতরে নওজোয়ান যুবকদেরকে ঢুকান, খাদেম বানান তাদেরকে। আপনারা তাদেরকে বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া তাদেরকে চালায়া দিবেন। অবিবাহিত একটা ছেলে যেই খেদমতটা করতে পারবে, আপনি বৃদ্ধ এই খেদমতটা করতে পারবেন না। কথা বুঝেন নাই? এই যুবক নওজোয়ান যুবক তোমাদেরকে আমি বলে যাই, এই নওজোয়ান যুবকরা 100 টাকা 150 টাকা 200 টাকা প্রত্যেক মাসে 50 জন হোক 60 জন হোক 100 টাকা 200 টাকা করে তোমরা জমাইবা। বছরে যদি 100 টাকা করেও জমাও, 50 জন লোক হইলে মাসে কত টাকা হয়? 50 100 হয় কত? 5,000। বছরে হয় কত? 60,000। এই 60,000 টাকা গরিব অসহায় যারা সুদে টাকা নেয়, বিপদে পড়লে কি নেয়? সুদে টাকা নেয়। যদি হাওলার টাকা পাইতো সুদে টাকা আনতো না। কথা বলে না? এই লোকগুলারে 1 বছরের জন্য 6 মাসের জন্য বিনা লাভে বিনা সুদে কর্জে হাসানা দিবা। ঠিক আছে? কর্জে হাসানা দিবা। এই যুবকদের পিছনে আপনারা মুরব্বীরা পরামর্শদাতা হিসেবে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? উস্তাদদেরকে বলে যাবো, আসাতায়ে কেরাম যারা আছে আপনারা এই কাজগুলা করবেন, আপনারা তাদেরকে সমর্থন দিবেন, তারা সামনের দিকে অগ্রসর হবে। আপনারা বুদ্ধি পরামর্শ দিবেন, আপনাদের বুদ্ধি পরামর্শ তারা চলবে ইনশাআল্লাহ। এই গেল। আর কি বাকি আছে এখানের মধ্যে? হাদিয়া। প্রধান বক্তার হাদিয়াটা কে দিবেন? এমন একজন ব্যক্তি দাঁড়ান তো দেখি, যে প্রধান বক্তার হাদিয়া যাই লাগুক 10 লাখ 15 লাখ যাই লাগুক আমি দিয়ে দিব, এরকম একটা ব্যক্তি দাঁড়ান তো দেখি। আরে মিয়া, গাড়ি ভাড়া তো আছে, এখানে জিজ্ঞাসা করে দেখেন, চুক্তি করে আমি আসি যাই। কোন জায়গায় চুক্তি করি না, চুক্তির পক্ষে আমি না। 1 লাখ 2 লাখ 10 লাখ এই চুক্তির পক্ষে আমি না। আগে টাকা পাঠায় দাও, এরপরে আমি এর বলছি যে যদি তোমরা আমাকে 1 টাকাও না দাও, তারপরও তোমার মাহফিলে গিয়ে আমি উপস্থিত হব। আমি দিন প্রচার করবার জন্য আসছি। মানুষ যদি আমার কথায় একটা মানুষ হেদায়েত হয়ে যায়, অন্তত পক্ষে এই মানুষটা যদি জান্নাতে চলে যায়, আমি অদম গুনাহগার যদি বিপদে পড়ে যাই, তখন ওই ব্যক্তিটাকে বলতে পারবো, বাবা আমার কথাই তো আপনি জান্নাতে চলে যাইতেছেন, আমি তো মুসিবতে পড়ে আছি, আমাকে একটু নিয়ে যান না, বলতে পারবো না? এই উদ্দেশ্যে এসেছি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কবুল করে। এই প্রধান বক্তার টাকাটা একজনে না পারেন 2 জনে দিয়ে দিবেন, এরকম 2 জন ব্যক্তি দাঁড়ান তো দেখি। নাই? আরে আলেমের টাকা দিবেন এটাও পারতেন না? মাশাআল্লাহ, 2 জনের একজন উনি আগে মাইকের টাকাও নাকি, আবার 2 জনের একজন উনিও, আরেকজন তাই হেমত করে দাঁড়ায় ফেলেন।
এ ভাই, আপনি যদি 100 টাকা করে ও ডেলি ফিরা দেন, কামাইয়ের মধ্যে বরকত হবে। আপনার এই মাহফিলের জন্য যদি 100 টাকা করে ও রাইখা দেন, তারপরে কি হবে? কামার ভিতরে আপনার কি হবে? বরকত হবে। আপনি দেখেন, আপনি আমার কথা মাইনা দেখেন, আপনি 50 টাকা করেও যদি ডেলি রাইখা দেন, তাহলে মাসে কত টাকা আসে? 1500 টাকা আসে। 1500 টাকাতে 500 টাকা খরচ করে নেন, টাকা রইল কত? 12 মাসে কত হয়? 12,000 টাকা। 25 টাকা করে হতো হয় না? আপনি একটা ব্যাংকের টাকা করেন, 25,000 টাকা, এই 12,000 টাকা আপনার মাসে চলে আসবে। 30-40 টাকা করে আপনি ডেলি ওখানের মধ্যে রাইখা দেন যে আল্লাহ আমার কামার ভিতরে বরকত দিও, আমার রোগ ব্যাধি থেকে আমার মুক্তি দিও, এবং আমার বিবি বাল বাচ্চাদেরা যাতে আমার কথা মতো চলে, আমার বাধ্য হয়ে চলে, এরকম আমার বাধ্যগত সন্তান হিসাবে কবুল করে এই সন্তান আপনার অবাধ্য যাবে না ইনশাআল্লাহ। এরকম ভাবে পারবেন। আরেকটা ভাই বলেন তার দাঁড়াইয়া যে হুজুর ওনার সাথে আমিও থাকবো, হিম্মত করে বলেন। বিরক্ত হইতেছেন মনে হয়? আরে ভাই, কাল হাসরের ময়দানে এটাই চাইবে। বক্তার টাকাটা আরেকজন দাঁড়ান তৈরি হয়, শেষ করে দিব, আরেকজন দাঁড়ান। আরে যা হবে, না পারলে যদি না পারেন, আপনি 2000 টাকা দিয়ে এরপরে এদেরকে বলবেন যে বাকিটা তোমরা ব্যবস্থা করো। 2000 টাকা দিবেন, কেন আছেন দাঁড়ান না? আরে আমার আশাটা কি আপনারা পূরণ করবেন? আমি মুসাফি, 2000 টাকা দেউন না, আমি লোক নাই। একটু দাঁড়ান, হিম্মত করেন। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করুন। উনি 2000, উনি 2000, 4000, মাশাআল্লাহ হয়ে গেছে। আর বাকিগুলা পোলা পানি দিক সেদিক থেকে কালেকশন করে বন্দোবস্ত করে নিবা বাবা, ঠিক আছে? খুশি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। দোয়া করে দেন। হ্যাঁ, এই যুবকদের জন্য দোয়া করেন, এলাকাবাসীর জন্য দোয়া করেন, কবরবাসী যারা আছে তাদের জন্য দোয়া করেন। কোনো কথা বলবেন? আরে হ্যাঁ, এটা আমার মনে ছিল না। এই নওজোয়ান যুবকদের ভিতরে বাবা কবরে যাইতে হবে, এত আলোচনা করলাম, এরকম কোন যুবক আছে? কয়েকটা যুবক দাঁড়াও তো, আমি জোর করবো না। কয়েকটা যুবক যে হুজুর আজকে থেকে আর দাড়ির ভিতরে ফুল লাগাবো না, একটু দাঁড়াও। দাড়ির ভিতরে আপনার ব্লেড লাগাইবেন না, দাড়ি রাইখা দিবেন। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়ান দাঁড়াও। এ বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আল্লাহ কবুল করবে, দাঁড়াও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আগে দেখেন, বসে বসে। মাশাআল্লাহ, এই যুবকগুলারে কবুল করুন। বাস, আজকের মাহফিল সার্থক। একটা আমলও যদি কি হয় মাহফিল থেকে আদায় হয়, তাহলে আমল কি, মাহফিল কি সার্থক। আল্লাহ তাআলা কবুল করুন। আসলে বিষয় হলো কি, আমার এই 2-4 ঘন্টা সময় আমার হয় না, বুঝলেন নাই? আমার মসজিদের ভিতরে আপনার ওই যে রমজান আলী যুক্তিবাদী সাহেব আসছে, জিজ্ঞাসা করে দেখেন, আপনারা নজরে আছেন, এর চাইতে 10 গুণ লোক আমার মসজিদের জুমার মধ্যে হয়। আমার 12টা বাজে মসজিদ, নিচতলা দোতলা ভরপুর। এরপরে আপনার একটার মানে 12টার পরে 12:30টার পরে আপনার 3তলা, এরপরে সামনের যে ঈদগার মাঠ পুরা ভরপুর হয়ে যায়। বুঝতে পারছেন কথা? তো আপনাদের এখানে অন্তত পক্ষে আমি এতটুকু পেয়েছি, আপনারা যে এতক্ষণ পর্যন্ত জমে বসেছিলেন, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. الله أكبر. جهنم
ফিরিয়া তোমারি দাও রাজার রাইনা পরিয়া ক্ষমা যদি নাই বলো তোমার বান্দা যাইবে কার কাছে আল্লাহ বলো তোমার বান্দা যাইবে কার কাছে দয়া যদি নাহি বলো তোমার বান্দার কি পাই হবে আল্লাহ বলো তোমার বান্দার কি পাই হবে রব্বুল আলামিন আল্লাহ গভীর রজনী হয়ে গেছে এই শীতের কনকনে রজনীতে বহু মানুষ ঘরের ভিতরে ঘুমিয়ে আছে নওজোয়ান যুবকরা আমার সুন্দর বাগান সাজা দিছে বৃদ্ধ বাবারা নওজোয়ান যুবকরা মাথার দিক থেকে আল্লাহ গভীর রজনী পর্যন্ত চাতক পাখির নিয়ে বসে আছি আল্লাহ ও রব্বুল আলামিন মেহেরবানি করিয়া দয়া করিয়া আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ এই নওজোয়ান যুবকরা এই মাহফিলকে সাজাইলো আয় রব্বুল আলামিন এই নওজোয়ান যুবকদেরকে তুমি মেহেরবানি করিয়া কবুল করিয়া নাও আয় আল্লাহ মর্দে মুজাহিদ হিসেবে নওজোয়ান যুবকদেরকে কবুল করিয়া নাও রব্বুল আলামিন এই অত্র মসজিদের ইমাম সাহেব বারবার করে ফোন দিয়ে আয় আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছেন আয় আল্লাহ তাকেও তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ মাওলানা সোহরাব হোসেন সাহেবের ছাত্র আয় আল্লাহ সোহরাব হোসেন যেরকম তার ছাত্রটাও এরকম বানিয়ে তুলেছেন আয় আল্লাহ তাকেও তুমি কবুল করে নাও আয় আল্লাহ অনেক নওজোয়ান যুবকরা দাঁড়িয়ে রাখার নিয়ত করেছে আয় আল্লাহ প্রত্যেককেই তুমি আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও আয় আল্লাহ তোমার ওলি আমাদেরকে বানায় দাও জান্নাতুন মিন জান্নাতিল মৃত্যু ঠিক চলে আসে আরে দয়া করিয়া তোমার ওলিদের মৃত্যু আমাদেরকে দান করিও তোমার মনোনীত বান্দাদের মৃত্যু আমাদেরকে দান করিও তোমার খালেস বান্দাদের মৃত্যু আমাদেরকে দান করিও এখানে অনেক বৃদ্ধ বাবারা আছে আল্লাহ কলিজার টুকরা বৃদ্ধ বাবাদের হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ এক একটা বৃদ্ধ এক একটা সন্তানের জন্য একটা গাছ আল্লাহ ওই গাছের ছায়া আমাদের জন্য তুমি দীর্ঘায়িত করে দাও মালিক আমরা যারা হাত বাড়াইছি কত এতিম সন্তান এখানে হাত বাড়াইছে যার মা নাই যার বাবা নাই
বহুবার বাবাই লুকমা তুলে মুখে দিয়েছে, এখন মনে চায় বাবার হাতে লুকমা খাওয়ার জন্য। কই আমার বাবা, কই আমার মা, কই আমার মা প্রতি শীতের রজনীতে আমাদেরকে রান্না করে খাওয়াইতো। আল্লাহ কত আদর করে আপনি বলে আমাদেরকে ডাক দিত। আল্লাহ ঈদের দিন আসলে মা আমাদেরকে নিজে নতুন কাপড় না বলি আমাদেরকে নতুন কাপড় পরাইতো, আমাদের হাতে 20টা টাকা ধরাইয়া দিত। আল্লাহ আমাদের মাথায় তেল মালিশ করে দিত। মাকে ভাত করিয়া দাও, একটু ডাক দিয়ে বলে আল্লাহ আমার বাবাকে ভাত করিয়া দাও, আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের যাদের মা নাই মা কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের বাবা মা বেঁচে আছে চুলগুলা পাকিয়া গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, দাঁতগুলা পড়িয়া গেছে, শরীরের চামড়া গুলা ঢিলা হয়ে গেছে, কোন দিন জানি গো মসজিদের মাইকের ভিতরে আব্দুল রহিমের তোর মায়ার মসজিদের মাইকে এলানো হয় আব্দুল করিমের বাবা দুনিয়ায় নাই। আল্লাহ ওই বৃদ্ধ বাবা মার হাতে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ পর্দার আড়াল থেকে যে সমস্ত মারা বয়ান শুনতেছে প্রত্যেকটা মাদেরকে তুমি আবেদা সালেহা বানাইয়া দাও। আল্লাহ হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দানিশীন বানায়া দাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে হযরত আলীর মতো বানায়া দাও, হযরত ওমরের মতো বানায়া দাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমার পাশে আলেমরা বসে আছে, আমার সামনে অনেক হাফেজে কোরআন মাদ্রাসার তালিব ইলমরা বসে আছে। আল্লাহ সকলকে তুমি কবুল করিয়া নাও, উস্তাদদেরকে তুমি কবুল করিয়া নাও, ছাত্রদের অন্তরকে ইলম নবুয়তের নূর দিয়ে ভরিয়ে দাও। আল্লাহ এলাকায় যতটা মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যেই সমস্ত উস্তাদরা কষ্ট করিয়া মেহনত করিয়া মাদ্রাসার ছাত্রদেরকে গড়িয়ে তুলেছেন প্রত্যেকটা উস্তাদকে তুমি খালেস দ্বীনের খাতিরে খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যতগুলা দরখাস্ত জানাই না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের খাতিরে কবুল করিয়া নাও। আল্লাহ দুয়ার শেষ প্রান্তে তোমার কাছে ফরিয়াদ, যারা আগামী বছর এই মাহফিল আয়োজনের জন্য কেন্দ্রের নিয়োগ করেছে আমার সবার নাম তো জানা নাই, বলতে পারবো না। বক্তাদের টাকা এবং মাইকের টাকা, ক্যান্ডেলের টাকা, খাবারের টাকা দেওয়ার নিয়োগ করেছে। আল্লাহ প্রত্যেকের দান গুলাকে তুমি তোমার আরশি দপ্তরি খাতার ভিতরে লিখে নাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে তাদেরকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ নওজোয়ান যুবকরা যারা মাহফিলটাকে সাজিয়েছে যতদিন পর্যন্ত বেঁচে থাকে এই মাহফিলটাকে এরকম ভাবে সাজিয়ে তোলার মতো তৌফিক তাদেরকে দান করিয়া দাও। আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করিয়া নাও, ইসলামের জন্য কবুল করিয়া নাও, কোরআনের জন্য কবুল করিয়া নাও। রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও, দিনদার মুত্তাকি করে হজগার বানায়া দাও, বাপ মার ভাগ্যগত সন্তান হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই হাত মিলায়ে যাবেন, যতটুকু পারবেন এই মাহফিলের জন্য অবশ্যই